অনেকেই কয় যে তিপ্রামথা নাকি বাঙালি বিরোধী, বাঙালি বিরোধী, বাঙালি বিরোধী। বিজিবির যারা অন্ধভক্ত আছে অধিকাংশ তারাই তিপ্রামথারে এই ধরনের ধর্মগত, জাতিগত ট্যাগ লাগায় এবং সবসময় কয় তারা নাকি বাঙালি বিরোধী বা এই বিরোধী, সেই বিরোধী ধরনের সবরকম একটা অপপ্রচার করে যাতে সমাজে বিভ্রান্ত সৃষ্টি হয়, যাতে সমাজে জাতি উপজাতির মধ্যে ভ্রাতৃত্ব ভাবনা নষ্ট হয়, এ রাজ্যে শান্তি সম্প্রীতি ঐক্য যাতে নষ্ট হয়, সেদিকে সবসময় একটা আহ, অংশ, একটা গোষ্ঠী সবসময় সেই ধরনের মানসিকতা রাখে যাদের ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য। অ্যাকচুয়ালি যারা, কারণ তিপ্রামথার অধিকাংশই যারা নেতা আছে বা যারা আছে তারা কিন্তু অধিকাংশই ককবরক ভাষায় কথা কয় বা স্পিচ দেয় যে কোনো জায়গায়। আর অধিকাংশ মানসিক যারা আছে হয়তো বা ভাষাগত কারণে কিংবা বিভিন্ন কারণে আহ, অনেকে বুঝেন না বা বোঝার চেষ্টা করেন না, এমনও হইতে পারে। তবে বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। তিপ্রামথা পার্টি হচ্ছে একটা রাজনৈতিক দল, সেটা খুব অল্প সময়ের মধ্যে রাজ্যের মধ্যে একটা ভালো একটা বিস্তার করছে, যেখানেই আমি স্পষ্ট আমি কইতাছি, যেখানে জাতিগত, ধর্মগত বা কোনো বিষয়ে কারোকে হেয় করা বা কারোর বিপক্ষে কথা বলা, এই ধরনের সেন্টিমেন্ট যারা রাখে তাদেরকে কখনোই স্থান দেওয়া হয় না। কারণ তিপ্রামথা পার্টি একটা গণতন্ত্রকে বিশ্বাস করে, এই দেশের সংবিধানকে বিশ্বাস করে, আইনের প্রতি শ্রদ্ধাশীল, মানুষের প্রতি সংবেদনশীল, মানুষের দৈনন্দিন জীবনে গরিব মেহনতি মানুষ, যারা নিরহ অসহায় মানুষ, তাদের কথা চিন্তা করে রাজনৈতিক ঊর্ধ্বে, সামাজিক ঊর্ধ্বে সব কিছু একটা দেশের মধ্যে শান্তি সম্প্রীতি গড়ার লক্ষ্যে কাজ করতেছে। যদি তিপ্রামথা পার্টি যদি আজকের দিনে বাঙালি বিরোধী কিংবা সেই বিরোধী এই ধরনের মানসিকতা রাখতো, তাহলে আপনারা একদম স্পষ্ট কোন যে ত্রিপুরা যেমন কোনো ঘটনা হয়েছে, যে বিজেপি সরকার আসার পর বিজেপি যেই জায়গায় ঘটনাগুলি করাইছে বা বিজেপি সরকার থাকাকালীন এই ধরনের ঘটনা ঘটছে, এই ধরনের ঘটনা কোথাও এডিসি যেই জায়গায় ক্ষমতা আছে এই ধরনের ঘটনা ঘটছে? নিশ্চয়ই না। এই ধরনের কোনো প্রমাণ নাই, ঠিক আছে, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের মানসিকতা অ্যাকচুয়ালি তেপ্রামতা পার্টি হচ্ছে সাধারণ মানুষের কথা কয়। হ্যাঁ, তবে বাংলাদেশি গো ব্যাক, দ্যাট মিন্স সবাইকে কয় না গো দে বাংলাদেশি গো ব্যাক। আপনারা নিজের বিবেককে প্রশ্ন করলে আপনারা স্পষ্ট বুঝবেন যে একটা তিপ্রামতা পার্টি বাংলাদেশিদের ফিরানোর কথা কইতাছে, বাংলাদেশিদের পুশব্যাক করার কথা কইতাছে। আজকের দিনে মনে করেন আপনারা বা আমি মনে করেন, আমি একজন মুসলমান বা আপনি একটা হিন্দু হিসাবে যদি বিচার করেন, তাহলে আপনি বাংলাদেশের আমার একখানি জায়গা আছে, আমার যদি কোনো মুসলিম ভাইয়াইয়ে বাংলাদেশের তে বা পাকিস্তানের তাইয়ে বা অন্য দেশের তাইয়ে, আমি কি ওরে ওই জায়গাটা শেয়ার করবো? অবশ্যই না। তাহলে যারা এই দেশের স্থানীয় মানুষ, এই দেশে দীর্ঘস্থায়ী, যারা এখনও অবৈধভাবে এই রাজ্যে প্রবেশ করতেছে, তাদের বিরুদ্ধে তারা কেন আমাদের সুযোগ সুবিধা, আমাদের চাকরি বাকরি, রেশন সব থেকে তারা সুখ সুবিধা ভোগ করবো? হ্যাঁ, যদি বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়, সাম্প্রদায়িক উত্তেজনা হয়, সাম্প্রদায়িক হয়, সেটা আমরা সামগ্রিকভাবে, আমরা এককতাভাবে তার বিরোধ করি নিশ্চয়ই। তো এর অর্থ এই না যে আমরা তাদেরকে আইনে এসে আমাদের নিজ দেশে জায়গা দেশে আমাদের সুযোগ সুবিধা, আমাদের ছেলে মেয়েদের চাকরির ভাগ অংশীদার তাদেরকে দেবো। এটাই মূল কথা। তো যারা বাংলাদেশের থেকে অবৈধভাবে এই দেশে অবতীর্ণ হয়েছে বা এখনও আইতেছে, তাদের বিরুদ্ধে তিপ্রামথা স্ট্যান্ড করে। কারণ ইলিগাল মাইগ্রেন্টটা এটা আপনার আমার, এটা শুধু তিপ্রাসাদের প্রবলেম না, যারা এই রাজ্যের ট্রাইবেল আছে তাদের প্রবলেম না, এটা কালকে আপনার আমার সবার প্রবলেম হইব। আজকে বেকার, কর্মসংস্থান, রেশন সব জায়গায় সমস্যা হইব। আজকালকে আপনিও সেই কথা প্রতিবাদ করতে বাধ্য হইবেন। কারণ ধর্ম আর জাতিভেদ, জাতি এসব কিন্তু বেশি দিন চলে না। যখন আপনার ঘরের উনুনে পেটে খাবার থাকতো না, তখন কিন্তু ধর্ম জাতি আর দেখে না, আপনার অধিকারের কথা কয়। আপনার অধিকারের ভাগ আপনি আরেকজনকে দিবেন কিনা, সেটাই হচ্ছে মূল কথা। তিপ্রামতা পার্টি কখনোই বাঙালি বিদ্বেষী নয়, বরং এই ধরনের ট্যাগ লাগানো হয় রাজনৈতিক সুবিধাবাদীদের দ্বারা। অ্যাকচুয়ালি এটা একটা রাজনৈতিক দল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষকে তার প্রাপ্য অধিকার, তার সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার দেওয়ার কথা কয়, যেখানে দলমত সবাই সোচ্চার হন।